হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে তোমাদেরকে আমি এনটি ইউজিসি নেট পাস করার পর বর্তমানে কেরিয়ারের কি ধরনের প্রোফাইল রয়েছে বা কেরিয়ারের কি আসল ঘটনা, সেই ঘটনা আজকে সেশনে তোমাদেরকে তুলে ধরবো। কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করো, স্যার আমাদেরকে পারিপার্শ্বিক বিভিন্ন জায়গা থেকে শুনছি নেট কোয়ালিফাই করার পর কি করব, কিভাবে করব, কোন রাস্তা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে তোমরা যাতে যারা নেটের জন্য প্রিপারেশন করছো, যারা এক্সপিরিয়েন্স রয়েছো, তাদের একটা কনফিউশন থেকে যায়। তো সেই কনফিউশনটা যাতে আর না থাকে তার জন্য আজকে এই সেশনটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই যারা ইউজিসি নেটের জন্য প্রিপারেশন করছো এবং মনে মনে এটাও ভাবছো যে এই প্রিপারেশনটা করলে আমি কি পাবো, কি আমার সুযোগ রয়েছে, সেটা নিয়ে একটা কনফিউশন রয়েছে, তাদেরকে বলবো ভিডিওটা পুরোটা শেষ অবধি তোমরা দেখো। কারণ এই ভিডিওটা যদি তুমি শেষ অবধি দেখে নিতে পারো তাহলে এই ধারণাটা তোমার মধ্যে আর থাকবে না যে নেট কোয়ালিফাই করার পর আমার জন্য আর কি কি সুযোগ আছে কি নেই। এই যে ভুল ধারণাটা, সেই ধারণাটা অনেকটা আশা করি তোমাদের মিটে যাবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখো এবং সেই সমস্ত বন্ধু বান্ধব এবং সেই সমস্ত মানুষদেরকেও শেয়ার করে দাও যারা কিনা তোমাদেরকে বলে ভাই নেট কোয়ালিফাই করে কোনো রাস্তা নেই, কোনো কিছু করার নেই। তাই তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দাও এবং মনের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আজকের এই পুরো ভিডিওটা দেখো। তাহলে আশা করি তোমার মনের মধ্যে একটা বড় সাহস তৈরি হবে। চলো, আজকের এই ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা ইউজিসি নেটের যোগ্যতা অর্জন করেছে, মানে যারা ইউজিসি নেট পাস করে গেছে, যারা ইউজিসি নেট পাস করে গেছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা নেট পাস করে গেছে, যারা অলরেডি কোয়ালিফাইড, তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। নেক্সট, যারা ইউজিসি নেট বিভিন্ন কেরিয়ার অপশন জানতে চাইছে, মানে যারা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করবে ভাবছে যে এই মানে নেট আমি প্রিপারেশন করব, কিন্তু নেটের জন্য কি কেরিয়ার রয়েছে, কিভাবে কি করলে আমরা সুবিধা পাবো, কি করলে আমাদের কাছে একটু বেশি সুযোগ আসবে, এই বিষয়টা নিয়ে যারা চিন্তা ভাবনা করছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে যে সকল পরীক্ষার্থীরা ঠিকই করে নিয়েছে যে ইউজিসি পরীক্ষায় সফল তারা হবে, মানে সফল হওয়ার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ, প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে বা করতে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকের এই ভিডিও শুধুমাত্র এমন নয় যারা প্রিপারেশন করছে তাদের জন্য নয়, যারা প্রিপারেশন করবে বলে ঠিক করছে, যারা প্রিপারেশন করছে এবং যাদের প্রিপারেশন হয়েও গেছে, মানে অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা তোমাদেরকে বলে দিই যে কি কি ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে। ইউজিসি নেট পাস করে কেন মানুষ অনেকেই বলে যে কোনো রাস্তা নেই, কিছু নেই, কেন? তার কারণ মানুষের জানার পরিধিটা খুব কম। মানুষ কি জানে? মানুষ যেটা জানে সেটা হচ্ছে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষাক্ষেত্রে প্রবেশের সুযোগ। মানে মানুষ একমাত্র এটাই জানে যে নেট তুমি পাস করো, নেট সেট পাস করলে একমাত্র তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কলেজের সহকারী অধ্যাপকই সুযোগ পাবে, এছাড়া আর কোনো সুযোগ নেই। মানুষ এটা মনে করে। আর দ্বিতীয়ত যেটা মনে করে, তুমি যদি জেআরএফ পাও তাহলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার তুমি সুযোগ পাবে। শুধুমাত্র মানুষ এই দুটো জিনিসই জানে, যে নেট পাস করলে তুমি সহকারী অধ্যাপক হবে আর জেআরএফ পাস করলে তুমি পিএইচডি করবে, তারপর তুমি সহকারী অধ্যাপক হবে। এই দুটো জিনিসই মানুষের জানার সীমাবদ্ধতা, এই অবধি জানে। সেই কারণের জন্য তোমাদের এই ধারণাটাই মাথার মধ্যে রয়েছে যে এই দুটো অপশান ছাড়া আর কোনো কেরিয়ার অপশান নেই, আমরা যদি এর বাইরে কিছু অপশান আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য নেটটা নিয়ে আমরা কনফিডেন্স হচ্ছি না। কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো এই দুটো বাদ দিয়েও আর কি কি অপশান তোমাদের জন্য খোলা রয়েছে। চলো, নেক্সট তোমাদেরকে যেটা বলি, প্রথম জেআরএফ ও এসআরএফ সম্পর্কিত একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই। তোমরা নিশ্চয়ই জানো নেট পাস করলে নেটের দুটো ক্যাটাগরি হয়, একটা অনলি নেট আর একটা হচ্ছে জেআরএফ। জেআরএফ মানে যতজন পরীক্ষা দিচ্ছে তার টপ 1% জেআরএফ এর জন্য কোয়ালিফাই করবে বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাবে, আর টপ 6% নেটের জন্য কোয়ালিফাই করবে, যারা শুধুমাত্র নেট কোয়ালিফাই করবে। এই নেট আর জেআরএফ এর মধ্যে কি পার্থক্য সেটা তোমাদেরকে আমি অনেক আগেই বলে দিয়েছি। নেট মানে হচ্ছে তুমি পাস করলে পিএইচডিও করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও হতে পারবে, শুধুমাত্র তুমি ইউজিসি থেকে কোনো রকম স্কলারশিপ পাবে না, স্টেট গভর্নমেন্ট তোমাকে স্কলারশিপ দিতে পারে। ঠিক আছে, কিন্তু জেআরএফ পাস করলে তুমি পিএইচডি করার সময় ইউজিসি থেকে তোমাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কি করবে, তোমাকে ফেলোশিপ টাকা দেবে প্রতি মাসে, সেটা আমি তোমাদেরকে বলবো কত টাকা দেবে। এবার ধরো তুমি জেআরএফ পেলে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ কোয়ালিফাই করলে, তুমি পিএইচডিতে ঢুকলে,
তুমি মাসে মাসে টাকাও পাচ্ছ। এবার ধরো তুমি 2 বছর যখন পিএইচডি করা হয়ে গেল, ধরো যে বছর ঢুকলে, ধরো 24 সালে তুমি ঢুকেছো, 24 সাল 25 সালে এই দুটোই জেআরএফ করার পর তোমার যে পিএইচডির কাজটা চলছে সেই পিএইচডি কাজটাকে যিনি তোমার সুপারভাইজার থাকবেন বা অন্যান্য এক্সটার্নাল কিছু ফ্যাকাল্টিজার থাকবেন, তারা সেই জিনিসটাকে পর্যালোচনা করবেন, সেই জিনিসটাকে ইভ্যালুয়েট করবেন, তোমার কাজটাকে ঠিকঠাক চলছে কিনা দেখে নেবে। অটোমেটিক্যালি তারপর তুমি 3 নম্বর বছরে সিনিয়র রিসার্চ ফেলোশিপ মানে এসআরএফ হয়ে যাবে। তার জন্য তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে? তুমি জেআরএফ থেকে অটোমেটিক্যালি 2 বছর পর তুমি এসআরএফ বা সিনিয়র রিসার্চ ফেলোশিপ হয়ে যাবে, এবং তখন তোমার মাসের যে টাকাটা তুমি জেআরএফ এর সময় পাচ্ছিলে সেই টাকাটাও তোমার কিন্তু বেড়ে যাবে। দেখে নাও তাহলে কি বলছে। ধরো তুমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ কোয়ালিফাই করলে, তাহলে প্রথম 2 বছর তুমি কত পাবে? 35,000 টাকা করে পাবে, 35,000 টাকা, 35,000, ঠিক আছে? জেআরএফ কোয়ালিফাই করার পর প্রথম 2 বছর তুমি 35,000 টাকা করে তুমি তোমার মাসে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রতি মাসে, ঠিক আছে? এরপর তুমি যখন 2 বছর হয়ে গেল, তো 2 বছর হয়ে যাবার পর তুমি সিনিয়র রিসার্চ ফেলো বা এসআরএফ হয়ে গেলে। এসআরএফ হওয়ার পর কি বলছে? পরবর্তী 3 বছর স্টাইফেন্ড বেড়ে প্রায় 42,000 টাকা, 42,000 টাকা তোমার কিন্তু তুমি কিন্তু পাবে, ঠিক আছে? তাহলে প্রথম 2 বছর তুমি পাচ্ছ জেআরএফ হিসেবে 35,000 টাকা, পরের 3 বছর তুমি পাচ্ছ 42,000 টাকা। তার মানে টোটাল 5 বছরের জন্য তুমি টাকা পাবে, এবং এই 5 বছরেই কিন্তু তোমার মেয়াদ পিএইচডি কমপ্লিট করার জন্য। দেখে নাও, জেআরএফ এর মেয়াদ সাধারণত প্রাপ্তির তারিখ থেকে 3 বছর পর্যন্ত কার্যকর থাকে। মানে এখানেও আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ধরো তুমি যেদিন জেআরএফ কোয়ালিফাই করলে, ধরো যেদিন নেটের রেজাল্ট বেরোলো, তুমি জেআরএফ পেয়ে গেলে, জেআরএফ পাওয়ার পর থেকে তোমাকে যেদিন থেকে তুমি জেআরএফটা কোয়ালিফাইড হলে তার মধ্যে আগামী 3 বছরের মধ্যে তোমাকে কিন্তু পিএইচডিতে ভর্তি হতে হবে। আগামী 3 বছর মানে 3 বছর পর্যন্ত মেয়াদ তোমার থাকে পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য। ধরো তুমি 2024-এর জুন মাসে যদি তুমি মনে করো যে তুমি জেআরএফ কোয়ালিফাই করে গেছো, তাহলে 2024-এর জুন থেকে 25-এর জুন 1 বছর, 25-এর জুন থেকে 26-এর জুন 2 বছর, 26-এর জুন থেকে 27-এর জুন 3 বছর। এই 27-এর জুনের 3 বছরের 27-এর জুন মাস মধ্যে তোমাকে জেআরএফটাকে কাজে লাগিয়ে পিএইচডিতে ভর্তি হতে হবে, তবেই তুমি প্রতি মাসে 35,000 টাকা করে পাবে। তারপরে 3 বছর তুমি 42,000 টাকা করে পাবে, ঠিক আছে? চলো নেক্সট বলছে, পিএইচডিতে ভর্তি হওয়ার পর একজন গবেষক প্রায় 5 বছর সময় পান। কত বছর সময় পায়? 5 বছর। একজন গবেষক কাজ করার কমপ্লিট করার জন্য 5 বছর, কারণ প্রথম 2 বছর জেআরএফ হিসেবে 35,000 টাকা, পরের 3 বছর হচ্ছে 42,000 টাকা। এখানে অনেকের কথা হচ্ছে যে স্যার আমি যদি শুধু নেট পাই, আমি যদি শুধু নেট পেয়ে পিএইচডি করি, তাহলে কি আমি টাকা পাবো, এবং সেটা কত দিনের জন্য পাবো? দেখো, শুধু নেট পেয়ে তুমি যদি পিএইচডি করো, সেখানে ইউজিসি থেকে ডিরেক্টলি তোমাকে কিন্তু কোনো টাকা প্রোভাইড করে না। সেক্ষেত্রে রাজ্য সরকার বা বিভিন্ন অন্যান্য সংস্থা রয়েছে, তারাও তোমাকে 5 বছরের জন্য টাকা প্রোভাইড করবে, ঠিক আছে? কিন্তু ইউজিসি থেকে কোনো টাকা তোমাকে দেবে না, ঠিক আছে? চলো নেক্সট, এবার তোমরা দেখে নাও যে জেআরএফ প্রার্থীদের জন্য কেরিয়ারে বিভিন্ন সুযোগ। এইটা তো আমরা জানলাম যে জেআরএফ হয়ে তুমি পিএইচডি করতে পারো বিভিন্ন ইউনিভার্সিটি, এটা সবাই জানে। যেমন কি বলছে, নেট জেআরএফ অর্জনের পর যারা গবেষণার দিকে এগোতে চান, তারা নিজেদের পছন্দ মতো গবেষণা ক্ষেত্র বেছে নিয়ে পিএইচডি করার জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। এটা আমরা জানি যে তুমি যদি জেআরএফ কোয়ালিফাই করে যাও, তাহলে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য যে নোটিফিকেশন বেরায়, সেইখানে তুমি অ্যাপ্লাই করবে, দিয়ে তুমি পিএইচডি করতে পারবে। সেকেন্ড দেখে নাও, এছাড়া বিভিন্ন বিজ্ঞান বিভাগ যারা প্রার্থী রয়েছে, যারা সায়েন্স নিয়ে পড়েছো, তারা ডিআরডিও, আইসিএমআর, এসিআরবি, আইসিএআর প্রভৃতি প্রতিষ্ঠানে পরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ কিন্তু পেতে পারো। এই যে বিভিন্ন ইনস্টিটিউটগুলো দেখাচ্ছে, এগুলো কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ তোমরা পাবে সেটাও কিন্তু আমি বলে দেবো এরপরে, কিছুক্ষণ পরেই তোমরা ভিডিওতে দেখতে পাবে, এবং আমি ধরে ধরে বলে দেবো যে কোন সেক্টরে কী ধরনের জব অ্যাভেলেবেল থাকে। তার জন্য পুরো ভিডিওটা দেখে নাও। কি বলছে, ডিআরডিও, আইসিএমআর, এসিআরবি, আইসিএআর, ঠিক আছে? এই সমস্ত ইনস্টিটিউটে কাজের সুযোগ পাবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা বা একাডেমিক ক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ কিন্তু পাবে। বিভিন্ন সরকারি বা বেসরকারি ক্ষেত্রে তুমি কি করতে পারবে, শিক্ষকতা, বা তুমি অ্যাজ এ ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট রিসার্চার, এই ধরনের ক্ষেত্র সেক্টরেও কিন্তু তোমার ক্ষেত্রে কাজের সুযোগ থেকে থাকবে। এছাড়া ইউজিসি-এর যোগ্য প্রার্থীরা সরকারি ও বেসরকারি সংস্থায় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট, কন্টেন্ট রাইটার, প্রজেক্ট ম্যানেজার, এই ধরনের কাজেও কিন্তু সে যুক্ত হতে পারে,
বোঝা গেল? তাহলে শুধুমাত্র যে পিএইচডি করাই একমাত্র কাজ তা নয়, তাছাড়াও তুমি ডিআরডিও, আইসিএমআর, এসিআরবি, আইসিআর এইসব জায়গায় যুক্ত হতে পারো, বিভিন্ন শিক্ষকতা প্রফেশনে তুমি আসতে পারো। নেক্সট তার সাথে সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, কন্টেন্ট রাইটার, প্রজেক্ট ম্যানেজমেন্ট এই ধরনের বিভিন্ন কাজের সাথেও কিন্তু তুমি যুক্ত হতে পারো। ঠিক আছে, নেক্সট তুমি চলে আসো যে নেট পাস করার পর কিছু কেরিয়ার অপশান। ধরো তুমি জেআরএফ পেলে না, তুমি শুধুমাত্র নেট পাস করলে, তাহলে নেট পাস করার পর তোমার কাছে কি কি কেরিয়ার অপশন থাকবে সেটা তুমি দেখে নাও। নেট পাস করার পর প্রথম তুমি এডিটর বা সম্পাদকীয় বিভাগে যুক্ত হতে পারো, বিভিন্ন এডিটিংয়ের কাজ তুমি করতে পারো, বিভিন্ন পাবলিশিংয়ের, বিভিন্ন বড় বড় পাবলিশার যারা রয়েছে তাদের কাছে তুমি তাদের আন্ডারে এডিটরের কাজ করতে পারো। নেক্সট হচ্ছে ল্যাব ইনস্ট্রাক্টর বা প্র্যাকটিক্যাল ট্রেনার, এটার কাজ করতে পারো। গেস্ট লেকচারার বা পার্ট টাইম ফ্যাকাল্টি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক কলেজ বা ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার বা গেস্ট ফ্যাকাল্টি হিসেবেও কিন্তু প্রচুর যারা নেট পাস করে থাকেন তারা কিন্তু ওখানে পড়ান, তো এই প্রফেশনটাও তোমরা দেখতে পারো। নেক্সট হচ্ছে একাডেমিক কাউন্সিলর বা গাইডেন্স প্রদানকারী হিসেবে কাজ করতে পারো। অনলাইন আর অফলাইন উভয় মাধ্যমে টিউটর বা শিক্ষক হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। বিভিন্ন এখন অনলাইন প্ল্যাটফর্ম বেরিয়েছে, সেই সব অনলাইন প্ল্যাটফর্মে তুমি পড়াতে পারো। অফলাইন বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, সে অফলাইন ইনস্টিটিউটে পড়াতে পারো। তো কাজের সুযোগ যে নেই তা কিন্তু নয়, কিন্তু তোমাকে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। দেখো তুমি ঘরে বসে থাকবে, কেউ তোমাকে এসে বলবে না ভাই নাও কাজ করো, তোমাকে সেই জায়গাগুলো বুঝে নিতে হবে, বুঝে নিয়ে সেগুলোকে তোমাকে এক্সপ্লোর করতে হবে, সেটা কিন্তু তোমার নিজের দায়িত্ব। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে তুমি ধরো নেট পাস করলে বা জেআরএফ পাস করলে তুমি তোমার কোন দিকগুলোকে সার্চ করবে কাজের জন্য। তুমি তো আর টেলিকলারের কাজের জন্য অ্যাপ্লাই করবে না, তুমি কোন কাজের জন্য অ্যাপ্লাই করবে সেইগুলোই কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতে, যেগুলো তোমার নেট জেআরএফ পাস করার পর হেল্প করবে। ঠিক আছে, নেক্সট এবার তুমি দেখো যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ, এই সেক্টরে বিভিন্ন কাজের সুযোগ কিন্তু নেট জেআরএফ পাস করলে থাকে। যেমন কি ভারত হেভি ইলেকট্রনিক্স, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড ভেল পিএইচইএল, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইওসিএল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসি, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিইএল, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পিজিজিআইএল, নেভাল মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি এনএমআরএল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এইচপিসিএল, অয়েল ইন্ডিয়া লিমিটেড ও অয়েল। এই সে সমস্ত যে কাজগুলো সেক্টরগুলো দেখতে পাচ্ছ এগুলো পাবলিক সেক্টর আন্ডারটেকিং বিভিন্ন সংস্থা। তো এই সংস্থাগুলোতে তুমি শিক্ষা বা প্রশিক্ষণ বিভাগে কাজ করতে পারো, মানব সম্পদ ব্যবস্থাপনা এইচআর হিসেবে কাজ করতে পারো, গবেষণা বা উন্নয়ন শাখা, কর্পোরেট যোগাযোগ বিভাগ, কারিগরি ও প্রযুক্তিগত ইউনিট, প্রকল্প পরিচালনা ব্যবস্থাপনা, অর্থনীতি অর্থ বিভাগ, নীতি নির্ধারণ ও পরিকল্পনা বিভাগ। এতগুলো সেক্টর তুমি দেখতে পাচ্ছ। তুমি যদি এই সমস্ত ইনস্টিটিউট বা কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করো, তুমি এই সেক্টরগুলোতে কাজের জন্য তুমি দেখতে পারো, যদি তুমি নেট বা জেআরএফ পাস করে থাকো। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি যে নেট জেআরএফ পাস করলে শুধুমাত্র শিক্ষকতা মানে কলেজে পড়াবো আর পিএইচডি করব এর বাদেও কিন্তু আরও অনেক অপশান অপরচুনিটি থাকে, সেগুলোই তোমাদেরকে বললাম। আরও অপশান আছে, তোমরা দেখো সেখানে কি বলছে। দেখো ইউজিসির জব পোর্টাল, ইউজিসির বিভিন্ন জব পোর্টাল থাকে, সেখানে কি হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের অনলাইন পোর্টালের মাধ্যমে নেট সেট পিএইচডি যোগ্য প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য নথি দিয়ে নিজেদের নাম নিবন্ধ করতে পারে। মানে তুমি দেখবে যে ইউজিসির একটা জব পোর্টাল থাকে, সেখানে ধরো তুমি নেট বা জেআরএফ পাস করলে, তুমি পিএইচডি করেছো, তা তোমার যে প্রোফাইল একাডেমিক প্রোফাইল সেই দিয়ে তোমাকে একটা প্রোফাইল বানিয়ে ইউজিসি জব প্রোফাইলে রাখতে হবে। ঠিক আছে, এই প্রোফাইলটা তোমাকে কি করে, এই পোর্টালের প্রধান উদ্দেশ্য হলো প্রার্থীদের একাডেমিক প্রোফাইল বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অন্যান্য নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করা এবং তাদের উপযুক্ত চাকরির সুযোগ পেতে সহায়তা করা। মানে তুমি ধরো তোমার প্রোফাইলটা তুমি যদি ইউজিসির জব পোর্টালে আপলোড করে রাখো, তাহলে কি হবে, তোমার প্রোফাইল অনুযায়ী যে যে কাজের সুযোগগুলো রয়েছে সেই কাজের সুযোগগুলো ইউজিসি তোমাকে রেকমেন্ড করবে। ধরো তুমি নেট পাস করে রয়েছো বা জেআরএফ পাস করে রয়েছো বা পিএইচডি করা রয়েছে, তাহলে তোমার ক্যাটাগরি ওয়াইজ কোন কোন জবের অ্যাভেলেবিলিটি রয়েছে ইউজিসি কি করবে, সেইগুলোকে তোমার প্রোফাইলের সাথে যেগুলো ম্যাচ থাকবে সেগুলো তোমায় রেকমেন্ড করবে। ঠিক আছে, যদি চাও এটাকে তোমার কি বলছে, এই যে পুরো বিষয়টা
যে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে কি বলছে যে এই যে চাকরির যে সুযোগটা যেটা রয়েছে, এই চাকরির যে সুযোগগুলো তোমরা যে দেখলে, এই চাকরির সুযোগগুলো কিন্তু তোমরা এখানে তোমরা পেয়ে যাবে। তো এই যে বিষয়টা আমি তোমাদেরকে যে বললাম যে কি কি কাজের সুযোগ রয়েছে, সেই কাজের সুযোগগুলো তোমাকে পেতে গেলে তো তোমাকে কি করতে হবে, তোমাকে নেট ইউজিসি নেট এক্সামটা তোমাকে কোয়ালিফাই করতে হবে, তাই তো? তো ইউজিসি নেট এক্সামটা যদি তুমি কোয়ালিফাই করতে চাও, ইউজিসি নেট এক্সামটাকে, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে একটা সঠিক প্রিপারেশনের মাধ্যমে পড়াশোনা করতে হবে। তুমি দেখলে যে নেট পাস করার পর যে রাস্তা নেই, এরকমটা কিন্তু নয়। নেট পাস করার পর একাধিক সুযোগ কিন্তু তোমাদের জন্য রয়েছে, কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য তোমাকে সঠিকভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। নেট বা জেআরএফ এক্সামটাকে তোমাকে কোয়ালিফাই করতে হবে। আর নেট বা জেআরএফ কোয়ালিফাই করার জন্য দুটো পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2। পেপার 2 তো তোমার নিজের সাবজেক্ট, যেটা ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, যে যা নিজের সাবজেক্ট, যেটা তুমি অলরেডি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পড়াকালীন তুমি পড়াশোনা করেছো। কিন্তু মেন যে সমস্যাটা হয়ে যায় সেটা হচ্ছে পেপার 1, কারণ পেপার 1 সম্পূর্ণ নতুন তোমার কাছে, এবং পেপার 1টা তুমি একেবারে নতুনভাবে তুমি রেডি করছো। তোমার পেপার 1-এর যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ তোমার কাছে নতুন। ম্যাথস, ডিআই এগুলো হয়তো তুমি অনেক আগে করেছো, সেগুলো আর এইভাবে তোমার অ্যারিথমেটিকের পার্টটা এখন হয়তো একটু দুর্বল রয়েছে, ঠিক আছে? তো এই পুরো জিনিসটাকে তোমাকে রেডি করতে হবে যাতে পেপার 1 তোমার সাবজেক্টকে যতই স্ট্রং থাকুক, পেপার 1-এর জন্য যাতে তোমার সিলেকশনটা না আটকায়। আর তার জন্যই আমরা কি করেছি, আড্ডা 24/7 বাংলা তোমাদের জন্য নিয়ে চলে এসছে মিশন জেআরএফ জুন 2026-এর উপর ভিত্তি করে ইউজিসি নেট পেপার 1-এর নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ। নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ। এই ব্যাচে তোমরা কি পাবে? এই ব্যাচে তোমরা পাবে 54টা অনলাইন, 54 অনলাইন লাইভ ক্লাসেস। যে লাইভ ক্লাসেসের মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো, ডাউট ক্লাসেস থাকবে, তুমি আমাদেরকে ডাইরেক্টলি প্রশ্ন করতে পারবে, উত্তর দিতে পারবে, সবটা পারবে, ঠিক আছে? 97 রেকর্ডেড ভিডিও পাবে, যে রেকর্ডেড ভিডিওগুলো দেখে বাকি কিছু ইউনিটসকে তুমি খুব কুইক শেষ করে ফেলতে পারবে, যাতে এক্সামের আগে তোমার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। তার সাথে সাথে শুধু প্র্যাকটিস করতে হবে তোমাকে। তুমি 295টা মক টেস্ট পেয়ে যাবে। মক টেস্ট মানে যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, নিউ কোশ্চেন পেপার, যে পেপারগুলোকে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার পড়াশোনাটার ডেপটা আরও বেশি তাতে স্ট্রং হবে, ঠিক আছে? ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? 2 এপ্রিল 2026 থেকে ক্লাস শুরু হচ্ছে। প্রচুর স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। আরও একটা কথা বলি, এই ব্যাচে যদি তুমি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে তোমাকে কিন্তু এক্সট্রা করে আর তোমাকে কোনো বই কিনে মার্কেট থেকে বা এমসিকিউর বই কিনেও প্র্যাকটিস করতে হবে না। তুমি এখান থেকে কন্টেন্ট পেয়ে যাবে, পুরো ডিটো কপি করা কন্টেন্ট পেয়ে যাবে। তারপর তুমি এখান থেকে মক টেস্ট পেয়ে যাবে, মানে প্র্যাকটিস করার জন্য সব কিছু কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তোমাকে আর একটা কিছু এফোর্ট দিতে হবে না। তুমি ভাবো আজকে তুমি যদি বাজার থেকে একটা বই কিনে নিয়ে এসে সিলেবাস অনুযায়ী নোটও বানাতে যাও, তাহলে কত নোট তোমায় বানাতে হবে শুধু পেপার 1-এর জন্য খুঁজে খুঁজে। তারপর তোমার নিজের সাবজেক্ট পেপার 2 আছে। তাহলে কেন এতটা সময় নষ্ট করবে? কারণ তোমার কাছে সিলেকশনটা ইম্পর্টেন্ট। নিজে করি আর অপরের কাছে গিয়ে করি সেটাই ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে যে আমার সিলেকশনটা হয়ে গেল কিনা সেটা ইম্পর্টেন্ট। সেটা কিভাবে হলো সেটা দেখার কথা নয়। তাহলে তুমি যদি এখান থেকে কোর্সটা তুমি নিয়ে নাও, তোমার খুব কম টাইমে তুমি রেডিমেড মেটেরিয়াল পেয়ে যাচ্ছ, প্র্যাকটিস ক্লাস পেয়ে যাচ্ছ, তুমি একজন মেন্টার পেয়ে যাচ্ছ, সবটা পেয়ে যাচ্ছ। তাহলে তুমি কেন এই কোর্সটায় জয়েন করবে না? এই কোর্সটা তোমার সিলেকশনকে, চান্সকে আরও এক ধাপ বাড়িয়ে দেবে, এইটুকুন গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। তার জন্য তোমাকে কি করতে হবে? এই যে ফোন নাম্বার যেটা রয়েছে 8130209247, এই নাম্বারে জাস্ট তোমাকে একটা কি করতে হবে, কল করে নিতে হবে। কল করে 1 প্রেস করবে, তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে কীভাবে তুমি ব্যাচটায় অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? এরপর তোমরা চলে আসো আমাদের আড্ডা 24/7 বাংলার যে গ্র্যান্ড সেমিনার, সেটা হতে চলেছে কবে? 23শে মার্চ সকাল 10টায় বহরমপুর মুর্শিদাবাদে রবীন্দ্র সদন যে অডিটোরিয়াম রয়েছে সেখানে হতে চলেছে। তো তোমরা যারা যারা অনলাইন ফ্যাকাল্টিদের সাথে কানেক্টেড রয়েছো, তাদের ক্লাস দেখো, তাদের সাথে সরাসরি তোমরা গিয়ে তাদের সাথে কথা বলতে পারবে, তাদের সাথে তোমার যে ডাউটগুলো রয়েছে সেগুলোকে তুমি জিজ্ঞেস করতে পারবে। তাছাড়া প্রচুর গিফটেরও ব্যবস্থা করা রয়েছে তুমি যদি এই সেমিনারে অ্যাটেন্ড করো। তাই এই সেমিনার রুমের বা এই অডিটোরিয়ামের কাছাকাছি যারা থাকো তারা কিন্তু অবশ্যই সেমিনারটা তোমরা অ্যাটেন্ড করো। এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় সুযোগ থাকবে। নেক্সট হচ্ছে কি, যারা আমাদের আড্ডা 24/7 বাংলার টেলিগ্রাম চ্যানেলকে ডাউনলোড করেনি, টেলিগ্রাম চ্যানেলটাকে ডাউনলোড করে রাখো, কারণ বিভিন্ন ধরনের পিডিএফ থেকে শুরু করে সমস্ত কুইজ, ডেলি কুইজ তোমরা এখানে পাবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়া আমাদের যে অ্যাপ
যেখানে তোমাদের ক্লাস হবে, এই যে বললাম কোর্সটা তোমরা পারচেস করে যে জায়গায় ক্লাসটা দেখতে পাবে সেটা হচ্ছে ADDA 24/7 বাংলার এই যে মানে অ্যাপে, সেই অ্যাপে তোমরা ক্লাস দেখতে পাবে। তাই অ্যাপটাকে অবশ্যই ইনস্টল করে রাখো। এই অ্যাপেই তোমরা কিন্তু আমাদের যে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট সম্পূর্ণটা এখানে পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের সেশন ছিল। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের পড়াশোনা করা উচিত এবং কিভাবে পড়াশোনা করলে আমরা কোন কোন সেক্টরে চাকরি কিন্তু পেতে পারবো। তাই আশা করি এই ভিডিওটা তোমাদের সবাইকে মনোবল বাড়াতে সাহায্য করেছে, যারা নেট জিআরএফ এর জন্য প্রিপারেশন করছো এবং মনে করছো নেট জিআরএফটাকে জুনে ক্লিয়ার করে আমি সামনের দিকে এগিয়ে একটা সফল জীবনের সম্মুখীন হব। তাদের জন্য এই ভিডিওটা আশা করি তোমাদের মনোবলটা বাড়াতে পেরেছে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আশা করি তোমাদের সাথে আমি শেষ অবধি লড়তে পারবো এবং জুন 2026-এ ইউজিসি নেট এক্সাম ক্লিয়ার করা যাদের স্বপ্ন, সেই স্বপ্নটাকে আমি সত্যি করাতে পারবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।